হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ভিডিও। নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে নিয়ে চলে এসেছি আমি সামনেই আসছে গণেশ চতুর্থী, তাই গণেশ চতুর্থী উপলক্ষে জয় গণপতি বাপ্পা মোরিয়া মোদক রেসিপি। তো মোদকের রেসিপিটা আরও সুন্দর করতে আমি বানিয়েছি নলেন গুড়ের জল ভরা মোদক। তো চলুন তাহলে রেসিপিটা দেখা যাক আমি কিভাবে বানালাম নলেন গুড়ের জল ভরা মোদক। তো এখানে প্রথমেই একটা কড়াই নিয়েছি, দিয়ে এতে একদম ঘন 1 লিটার গরুর দুধ দিয়ে দিলাম। পরিমাণটা আপনাদের ইচ্ছা মতো নেবেন, আপনারা যতটুখানি করতে চান ততটুখানি। তো এখানে প্রথমে দুধটাকে আমি ভালো করে জাল দিয়ে একদম ঘন করে নেব। কিছুক্ষণ জাল দিলেই দুধটা আস্তে আস্তে ঘন হয়ে আসবে। তো এখানে ভালো করে নাড়িয়ে নাড়িয়ে করতে হবে, কারণ নিচেটা লেগে গেলেই তাহলে কিন্তু মিষ্টিটায় গন্ধটা একটা বাজে এসে যাবে। তো এরপরে আমি দিয়ে দিলাম এতে একটু খোয়া, যেটা আপনারা মাওয়া হিন্দিতে বা আমরা বাঙালিরা খোয়া বলি, একই জিনিস, সেটা একটু দিয়ে দিলাম যাতে ঘনত্বটা আরেকটু বেশি হয়ে যায়, যাতে দুধটা জাল দিতে আমার সময় না লাগে। তো দেখুন দুধটা অনেকটাই ফুটে মরে গেছে। এরপরে আমি দিয়ে দিলাম নলেন গুড়ের একটা পাটালি। তো এই পাটালিটা দিয়ে দিলেই আর কোনো চিনির ব্যবহার করতে হবে না, আর কালারটাও নলেন গুড়ের এত সুন্দর এসে যাবে। তো আশা করি প্রথমেই দেখতে পেলেন যে মোদকগুলো কত সুন্দর হয়েছে। এই প্রথম আমি বানালাম মোদক। আর একটা ছোট্ট আমি বাটি মতো নিয়ে নিয়েছি, যাতে আমি যে জল ভরাটা করব সেই জল ভরা জলটা বানাবো বলে, মানে অ্যাকচুয়ালি জল ভরা বলতে ওর ভিতরে যে ঝোলা নলেন গুড় বা পাতলা যে নলেন গুড়টা হয় সেটা থাকে। তো এই মুহূর্তে ওই গুড়টা তো পাওয়া যাবে না, তাই আমি বানিয়ে নিলাম এখানে। এরপরে দেখুন দুধটা আর গুড়টা অনেকটাই ফুটে গেছে। এরপরে আমি দিয়ে দিলাম চালের গুঁড়ি। তো চালের গুঁড়িটা কোনো রকমভাবে আলাদা করে দেওয়ার কোনো প্রয়োজন নেই। প্রয়োজনে এই চালের গুঁড়িটাকে একটু জলে গুলে দিতে পারেন, তাতেও বেশ ভালো হবে, আর না হলে এইভাবে দিয়ে দিলেও কোনো অসুবিধা নেই। তো আমার ভিডিওটা পুরোটা দেখতে থাকুন, দেখলে আপনারা আশা করি বুঝতে পারবেন যে কিভাবে বানালাম আর কতটা সুন্দর হয়েছে। একদম কোনো রকম ঝামেলা ছাড়াই খুব কম সময়ের মধ্যে এত সুন্দর একটা টেস্টি মোদক রেসিপি তৈরি করে ফেললাম। তো এখানে আমার দুধটা অনেকটাই একদম পুরো শুকনো শুকনো হয়ে এসেছে, এই যে ঘন ঘন, আর দেখতেও কত সুন্দর লাগছে না কালারটা, পুরো নলেন গুড়ের কালার একদম ফুটে উঠেছে। এরপর এতে আমি দিয়ে দিলাম 2 চামচ মতো ঘি। ঘিটা অবশ্যই লাগবে, না হলে মানে মিষ্টিটা বেশ সুন্দর, মানে আটটা আর কি ভালো হবে, যে ডোটা হবে সেটা বেশ সুন্দর হবে এবং তেল তেল থাকবে, যাতে মোদকের শেপটা দিতে খুব সুবিধা হবে। এখানে আমি ভালো করে নাড়িয়ে নাড়িয়ে নাড়িয়ে, গ্যাস জোরেই থাকবে, জোরে থাকলেই কিন্তু গ্যাসটা ততক্ষণ কড়াতে কিন্তু নাড়াতে হবে খুন্তি দিয়ে। আর গ্যাস যদি মিডিয়াম করে দেন তাহলে সময় বেশি লাগবে, তাতে অসুবিধা হবে। তো একটুখানি জোরে দিয়ে গ্যাস সামনে দাঁড়িয়ে থেকে নাড়িয়ে নাড়িয়ে করলেই খুব তাড়াতাড়ি হয়ে যাবে, সময় খুব একটা বেশি লাগবে না। তো এখানে আমার দুধটা অনেকটাই মরে এসেছে। এরপরে দেখুন আরোই অনেকটাই শুকিয়ে গেছে। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম 2 চামচ মতো গুঁড়ো আমুল দুধ, যেটা যে কোনো আমুল দুধ আপনারা ব্যবহার করতে পারেন। তো আমার কাছে যেটা ছিল আমি সেটা দিয়েছি। আমি কোনো কনডেন্স মিল্ক ব্যবহার করিনি, আমি গুঁড়ো দুধের ব্যবহার করেছি। আর এতে কোনো আমি চিনির ব্যবহারও করিনি, ওই নলেন গুড় যতটা দিয়েছি ওটা দিয়েই সুন্দর মিষ্টি হয়েছে এবং সুন্দর টেস্ট হয়েছে। এত সুন্দর টেস্ট হয়েছে মিষ্টিটার, মানে আপনাদেরকে তো খাওয়াতে পারবো না, খাওয়ালে হয়তো বুঝতে পারতেন যে কতটা টেস্ট হয়েছে। তো এখানে শুকিয়ে গেছে একদম, যখন কড়া থেকে ছেড়ে ছেড়ে আসবে তখন বুঝবেন যে মোদকের ডোটা রেডি হয়ে গেছে। একদম খুব সুন্দর ছেড়ে আসছে, কিন্তু তাও এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি, এখনও আরও একটু নাড়িয়ে 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 করতে হবে। তো চালের গুঁড়িটা আমি গরম দুধে দিয়েছি বলে এখানে একটুখানি ডালা ডালা পেকেছে, কিন্তু আমি খুন্তির সাহায্যে ওটাকে পুরো স্ম্যাশ করে নিয়েছি। এই যে দেখুন হয়ে গেছে, ডো রেডি। এবার এটাকে আমাকে একটু ঠান্ডা করতে দিতে হবে, না হলে তো আমি হাত দিতে পারবো না। এই যে ছাঁচটা মোদকে কিনে এনেছে, তো এটা ঠান্ডা না হওয়া দিয়ে এই ছাঁচটাকে আমি হাত লাগাতে পারবো না। কিছুক্ষণ এটাকে আমি ঠান্ডা হতে রেখে দিলাম। তো দেখুন এবার ঠান্ডা হয়ে গেছে, আমি একটুখানি গুঁড়ো আমুল দুধ এর মধ্যে ছড়িয়ে দিয়েছি। এবার মোদকের শেপ দিয়ে আমি এটাকে তৈরি করব। এর মধ্যে মোদক করা খুবই সহজ একদম, শুধু দুদিকে দুটো ডালা দিয়ে দাও আর এটা চেপে দিলেই মোদকের শেপ রেডি হয়ে যাবে।
এত সুন্দরভাবে হচ্ছে, মানে আমি ভাবতে পারিনি আমার প্রথমবার মোদক বানানো এতটা সাকসেস হবে, আমি ভাবতে পারিনি। আর সত্যি বলছি, মোদকটা এত সুন্দর টেস্ট হয়েছিল, আমি সেটা হয়তো আপনাদেরকে বলছি, আপনারা যদি এইভাবে ট্রাই করে দেখেন অবশ্যই বুঝতে পারবেন যে মোদকটা কতটা টেস্টি হয়েছিল। তো এবার জল ভরা মোদক, যেহেতু জল আমাকে ভিতরে ভরতে হবে, তাই এই যে দেখুন আমি কিভাবে একটা কাঠি নিয়ে নিয়েছি, তো মাঝখানটা একটুখানি ডিপ করে নিলাম, দিয়ে ওর মধ্যে যে নলেন গুড়ের যে রসটা করে রেখেছিলাম সেইটা দিয়ে আমি ভিতরে একটুখানি দিয়ে দিলাম, দিয়ে আরও একটুখানি সন্দেশ নিয়ে মুখটাকে বন্ধ করে দেব। তো আর কি, আর আমার নলেন গুড়ের গুড়টা একটু পাতলা হয়ে গেছে, আর একটু ঘন হলে ভালো হতো। তো যাই হোক, সুন্দর হয়েছিল খুব, আর সুন্দরভাবে গনু বাবার আশীর্বাদে আমার মোদকগুলো খুব সুন্দর এবং খুব টেস্টিও হয়েছিল। তো গণেশ চতুর্থী সামনে আসছে, যারা ট্রাই করতে চান অবশ্যই করবেন, আর ভিডিওটা পুরো দেখবেন। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, আর পারলে সবার সাথে শেয়ার করবেন, আর রেসিপিটাকে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। তো এখানে দেখুন কি সুন্দর মোদকের শেপ হয়েছে না, আমার দেখেই মনে হচ্ছে এখনও যে সত্যি আপনাদেরকে একটা সুন্দর রেসিপি আমি শেয়ার করতে পারলাম। এটা একটুখানি ওই মানে মোদকের যে খাপটা আছে ওর মধ্যে আমি একটু তেল বা কিছু শুকনো কিছু দিতে ভুলে গেছিলাম বলে একটু বের করতে অসুবিধা হলো। তো এখানে আমি আরও 4টে বানিয়ে নিয়েছিলাম, তাই এটাকে আর শেয়ার করা হয়নি, মানে দেখানো একটাই, তো আপনাদের একটা দেখালেই আপনারা বুঝতে পারবেন আশা করি যে কীভাবে মোদকটা করেছি, জল ভরা মোদক। তো এই রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, এবং গণেশ চতুর্থীর দিন গণেশকে এটা দেবেন, তো গণেশও খুশি হবে, আপনাদেরও ভালো লাগবে। নিজের হাতে তৈরি করে দিলে কোনো জিনিস খুব সুন্দর লাগে। তো আমার এই মোদকগুলো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো এইবারে দেখুন আমি একটুখানি ঘি লাগিয়ে নিয়েছি, যাতে এই মোদকের মানে এটা উঠতে খুব সুবিধা হয়। তো এইভাবে করবেন, তাহলে একটা মোদকও কিন্তু উঠতে কোনো অসুবিধা হবে না, একদম সুন্দরভাবে বেরিয়ে আসবে সুন্দরভাবে। এটা শুধুও করতে পারেন বা জল ভরা, যেরকম যার বাড়িতে ফ্রিজে স্টোর থাকবে গুড়, তার বাড়িতে করতে কোনো অসুবিধা হবে না। আর আমার তো সারা বছরের জন্য ফ্রিজে নলেন গুড় স্টোর করা থাকে, কারণ মাঝে মধ্যেই পায়েস এই সমস্ত জিনিসগুলো আমি করি, তাই জন্যই আর কি আমার বাড়িতে স্টোর করা থাকে। তো এই দেখুন কি সুন্দর মোদকটা ছেড়ে বেরিয়ে এলো, একদম সুন্দর মোদক হয়েছে। তো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। এখানে রেডি হয়ে গেছে আমার সমস্ত মোদকগুলো। মোদকগুলো দেখে লোভনীয় হয়েছে অবশ্যই মনে হচ্ছে আপনাদের, তো অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। আর কি রেসিপি যদি আপনাদের মনে হয় অন্য কোনো রেসিপি দেখতে চান আমাকে অবশ্যই জানাবেন, আমি অবশ্যই চেষ্টা করব আমার দ্বারা তৈরি করা যে কোনো রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করার। তো আজ অবধি এখানেই রাখলাম, দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে। টাটা।